তোমরা তাড়াতাড়ি জুম কলে জয়েন হয়ে যাও আর হেলমেট পরে আসো। আমাদের এখানে সময় কিন্তু খুবই কম, বেশি সময় এখানে থাকা যাবে না, এখানে আমাদের থাকাটা রিস্ক। হ্যাঁ, মানুষজন কেমনি কী করে আমাদের এগুলো হ্যাক কী করে হ্যাক করে আমাদের এগুলো কল রেকর্ডিং ফরওয়ার্ডিং ফাস্ট করে দেয়। হ্যাঁ, আমাদের মধ্যে কোনো টেকনিশিয়ান নাই, কোনো ভালো ফেসবুক ইউটিউব সম্পর্কে জানে, হ্যাকিং সম্পর্কে জানে, এরকম কেউ নাই। সারা জীবন শুধু নেতার পা চাটছো না, একটু পড়াশুনো করতা। আচ্ছা শোনো, তোমরা কি করতেছো আর মানুষজন এত কম কেন? হ্যাঁ, এত মানুষ কম হয়ে গেল কেন? আগে তো ভালোই ছিল। মানুষজন কি নিজেদের ভালো বুঝতে পারছে না কি? আচ্ছা, মানুষ কমলেও সমস্যা নাই, কিন্তু মার্কেটিং কিন্তু এখন আমাদেরকে দ্বিগুণ করতে হবে। গতবার আমি বলছিলাম যে 50টা করে দিনে পোস্ট করবা, 1000 মানে 500 টাকা করে কমেন্ট করবা, ওটা দ্বিগুণ করে ফেলো। এখন হচ্ছে দিনে 100টা করে পোস্ট করবা তোমরা, পার পার্সন 100টা করে পোস্ট করবা এবং 1000টা করে কমেন্ট করবা। তোমাদের দিনের টার্মস হচ্ছে এটা, পার পার্সন। ফান্ডিংয়ের ব্যবস্থা আপা করবে, ফান্ডিং নিয়ে চিন্তা করা লাগবে না। আর প্রত্যেক পোস্টের ক্যাপশন থাকবে হচ্ছে আমরা আগে ভালো ছিলাম, আপাই আস্থা, লাল স্বাধীনতা। আর মনে করো এই দেশে যে ছোটোখাটো যে এগুলো হচ্ছে, হ্যাঁ, এগুলো ভালো করে হাইলাইট করবা। আবার একটা কাজ করতে পারো তোমরা, আগের মনে করো 10-20 বছর আগের ফুটেজ, হ্যাঁ, মানুষজন তারা এত দেখে না, ওইগুলো এখন শেয়ার করো। খুন খারাপি যেগুলো হচ্ছে ওগুলো হচ্ছে সিম্পল করে শেয়ার করে দাও, শেয়ার করে ক্যাপশনে লিখে দাও লাল স্বাধীনতা। মানুষ কি ওটা কি ফ্যাক্ট চেক করবে নাকি যে কবের ভিডিও কি ভিডিও? আরে আবেগ নিয়ে কাজ করতে হবে, তুমি বুঝতেছো না কেন? বাংলাদেশি মানুষ আবেগী মানুষ, তুমি আবেগে যত ঠেলা মারবা তত কাজ হবে, তত সামনে আগাইতে পারবা। হ্যাঁ, ওইখানেই হচ্ছে তোমাকে মেইন কাজ করতে হবে। সাইকোলজি কি বলে, মানুষের সাইকোলজি কি বলে, তুমি মিথ্যাটা বারবার প্রচার করো, বারবার মিথ্যাটাকে বলো, মানুষজন এটা একসময় সত্য হিসেবে ভেবে নেবে। সো এই জিনিসগুলো বুঝতে হবে। তোমরা একটু পড়ালেখা করতে, পড়ালেখা বাদ দিয়ে তোমরা শুধু নেতার পাচেটি আসছো। হ্যাঁ, তোমরা কি করবা, দিনে 100 করে পোস্ট করবা, ঠিক আছে? কমেন্ট করবা হচ্ছে সব এই টাইপের কমেন্ট পোস্ট করবা, যে আগেই ভালো ছিলাম, আগেই আস্থা, হ্যাঁ, আপাই আস্থা, আপা আবার ফিরবে দেশে, এই টাইপের পোস্ট করবা, ঠিক আছে? আর হচ্ছে আরে মানুষজন চলে যাচ্ছে কেন? আর সবাই কেন নিজের ভালোটা বুঝতেছে? হ্যাঁ, এত দেশপ্রেমিক কি হবে? এত দেশপ্রেমিক হওয়া যাবে না, পকেটে টাকা আসবে দেশপ্রেমিক হইলে? হ্যাঁ, যেটা বলতেছি এটা ভালো করে শোনো। পোস্ট করবা, আর যে পোস্টগুলো মনে করো আমাদের বিরুদ্ধে থাকবে, ভালো করে বুঝো, যে পোস্টগুলো আমাদের বিরুদ্ধে থাকবে ওগুলো আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা হচ্ছে ফেসবুক গ্রুপে শেয়ার করবো, আমরা সবাই মিলে ওইগুলোতে হা দেবো। কিংবা কিছু কিছু জায়গায় দেখবা ভোটিং সিস্টেম হচ্ছে, হ্যাঁ, যে এবার কোন দল জিতবে, আমাদের নামটাও থাকবে হয়তো বা হালকা করে। তোমরা ওই পোস্টগুলো আমাদের গ্রুপে কিংবা ফেসবুকে শেয়ার করবে, আমরা যেই ওইগুলোকে ভোটিং করে দেবো, ঠিক আছে? দেখো, অন্যান্য যারা আছে তাদের কিন্তু মানুষজন ভোট দিচ্ছে, আর এখন আমাদের তো দেওয়ার লোক নাই, আমাদেরই দিতে হবে। হ্যাঁ, তোমরা এই জিনিসগুলো শেয়ার করতেছো না। এখন তোমাদের তো কোনো কাজ কাম নাই, বাসার থেকে বাইরে হইতে পারছো না। হ্যাঁ, তোমরা এখন এই কাজগুলো করবা, মোবাইল একটা হাতে আছে নিয়ে সারাদিন কি ইয়ার ভিডিও দেখো নাকি? হ্যাঁ, এই কাজগুলো করবা। ফান্ডিংয়ের ব্যবস্থা বারবার কেন বলা লাগে, ফান্ডিংয়ের ব্যবস্থা আবার করবে, ওটা বিষয় না। আর হ্যাঁ, প্রত্যেকটা পোস্টের ওই যে ইসে লিখবা 10 ফ্যাক্টস অ্যাবাউট BMW, এগুলো দিলে নাকি পোস্টের রিচ বাড়ে। যাই হোক, জানি না এগুলো, তো ওইগুলো দিতে পারো প্রত্যেক পোস্টের, এই এই টাইপের দিবা। সো মার্কেটিং কিন্তু সেই লেভেলের করতে হবে। তোমরা, আমি বুঝতেছি না তোমরা কি করতেছো। তোমরা এত ভালো হয়ে গেলে হবে? হ্যাঁ, পকেটে টাকা আসবে ভালো হইলে? কাজে লেগে পড়ো। আর প্রত্যেকজনের কিন্তু টার্গেট আছে, টার্গেট ফিল আপ করতে তোমাদের জন্য বোনাসের ব্যবস্থা আছে, ওটার ব্যবস্থা আমি করে দেবো। হ্যাঁ, কিন্তু কাজ করতে হবে, কাজ ছাড়া কিন্তু হবে না, কাজ করে যাইতে হবে, নাহলে কিন্তু ভাই ভাত পাবা না।